150 কেজি মাছ পেয়েছে আজকে মেয়ের বাবা। ভাবছেন কি করে এত মাছ পেল? অবশ্যই জানাবো। তার আগে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। আর যারা আগেই করে দিয়েছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মেয়ের বাবা অফিসের কলিগদের সাথে মাছের টিকিট কেটেছিল মাছ ধরার জন্য। আজকে নদীতে মাছ ধরার ডেট ছিল। তারা অফিসের কলিগরা মিলে অনেক মজা করে মাছগুলো ধরছিল। আজকে 150 কেজি মাছ পেয়েছে তারা। অনেক খুশি হয়েছিল, প্রথমবার তো। এমনিতে দেখা যায় আমাদের পুকুর আছে সেখানে ধরে, তবে এত বড় বড় মাছ তো নদীতে থাকে। এরা হচ্ছে অনেকগুলা টিকিটের ব্যবস্থা করে বেশি করে মাছ ছেড়ে তারপরে হচ্ছে টিকিট বিক্রি করে, তারপরে সবাই মাছ ধরে। এটা নদীতে নতুন নিয়ম হয়েছে আমাদের গ্রামেই। জারিনের বাবারা অফিসের কলিগরা মিলে একটা টিকিট কেটেছিল, সেখানে মাছ ধরার জন্য আজকে তারা সবাই গিয়েছে। অনেক মজা করে মাছ ধরছে। এই দেখুন, রুই মাছ ছিল, বিগ হেড মাছ ছিল, কাতলা মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল। তারা 150 কেজি মাছ পেয়েছে, সবাই ভাগ করে নিয়েছে। তারপরে অনেক বড় বড় বড়শি দিয়ে, নদীতে যেহেতু মাছ, অনেক বড় বড় মাছ। এই তো দেখুন মাছ ধরছে কিভাবে, অনেক ভালো লাগে আসলে এগুলা দেখলে। আমি মেয়ের বাবাকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপস নিও, আমি যাতে ইউটিউবে একটু শেয়ার করতে পারি। এই যে দেখুন কিভাবে মাছ ধরছে। আসলে এইভাবে টিকিট কেটে মাছ ধরার ডেট ছিল 2 দিন ধরে। তারা একদিনে মাছ অনেক ধরেছিল, আবার পরের দিনেও ধরেছিল। অনেকে এরকম টিকিট কেটে সারা রাত ধরা, আবার সারা দিন ধরা, এরকম। আমার মেয়ে তো খুবই খুশি হয়েছিল যে বাবা এত মাছ নিয়ে এসেছে বাড়িতে। আমি তো টেনশনে ছিলাম এত মাছ কিভাবে কাটবো। কিছু মাছ কেটে দিয়েছিল আর কিছু মাছ ওইভাবেই দিয়েছিল, সেগুলো আমি আর আমার শাশুড়ি মিলে কেটেছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই তো দেখুন কিভাবে মাছ ধরে। অনেকগুলা টিকিট বিক্রি হয়েছিল, তারা পাশাপাশি এইভাবে সিট করে নিয়ে এইভাবে মাছ ধরছিল। কিছু ভিডিও ক্লিপস নিয়েছিল জারিনের বাবা, যার কারণে শেয়ার করতে পারছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আপনারা এভাবে টিকিটে মাছ ধরেছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখতে থাকুন কিভাবে মাছ ধরছে। মাছ ধরা আসলে অনেকের একটা নেশাও বলতে পারেন, অনেকে খুবই শখ করে মাছ ধরে। এই যে বেশ বড় মাছ তো, এই কারণে এই যে জালির মধ্যে দিয়ে তারপরে তুলতে হয়। এই তো মাছ ধরা প্রায় শেষ। তারা 2 দিন ধরে মাছ ধরেছে, যেহেতু টিকিটের মাছ, মাছের দাম তো যে অনুযায়ী দিয়েছে মাছ তুলতেও হবে সে তার থেকে বেশি। আলহামদুলিল্লাহ অনেক মাছই পেয়েছিল। সব মাছ ধরে ধরে এইভাবে নেটের মধ্যে রাখছিল যাতে মাছগুলো মারা না যায়, যেহেতু 2 দিন ধরে মাছ ধরা। নদীর মধ্যে এভাবে নেট করে রেখেছিল, মাছ ধরে সবগুলো এখানে রেখে দিচ্ছিল। তাদের ওখানে খাবার দাবারের ব্যবস্থাও হয়েছিল, আসলে একটা পিকনিক মতো। অফিসের ফাঁকে একটু আনন্দ, একটু ভালো সময় পার করা মাছ ধরার মাধ্যমে। একটু এই যে নেটের মধ্যে রেখে দিচ্ছিল যাতে মাছগুলো মারা না যায়, সারাদিন যেহেতু থাকবে। আর জারিনের বাবা পরে মাছ দিয়ে গিয়েছিল বাড়িতে, অনেকগুলো মাছ নিয়ে এসেছিল আস্ত। আর কাটা মাছও নিয়ে এসেছিল একটু পরে, আসলে এগুলো আগে নিয়ে এসেছিল। অনেক বড় বড় ছিল, যদিও ক্যামেরাতে একটু ছোট দেখা যাচ্ছে। আর এইগুলা ছিল কাটা মাছ। অনেক মাছ এসেছিল, সবাইকে দিয়েছিলাম, আমার ননদকে দিয়েছিলাম, আমার মায়ের বাড়িতেও একটু দিয়েছিলাম। আসলে এত মাছ তো একা খাওয়া যাবে না, তার অফিসের সব কলিগরা মিলে ভাগ করে নিয়েছিল। একদম ফ্রেশ মাছগুলা। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আপনারা এভাবে মাছ ধরেন কিনা। আল্লাহ হাফিজ সবাইকে।